প্রফুল্ল ডেন্টাল জয়পুরহাট জেলার এক পরিচিত নাম, তবে এই নামের মাঝেই চলছে বড় ধরনের প্রতারণা। পাঁচবিবি রোড, জয়পুরহাট চেম্বারের সাইনবোর্ডে লেখা ডাক্তার সুমিত্র সাহা ঢাকা ও ডাক্তার স্টনা দাস তর্না ঢাকা লেখা থাকলেও নেই কোনো কার্যক্রম। অপরদিকে প্রেসক্রিপশনে জিসি সাহা উল্লেখ থাকলেও নেই কোনো পদবি। ছেলে ও ছেলের স্ত্রী হলেও জানা যায়নি চেম্বারে ডাক্তার পরিচয় দেওয়া ডাক্তার সুমিত্র সাহার পিতা রামকমল সাহার পদবি। নিজস্ব চেম্বারে রামকমল সাহার পরিবর্তে ডেন্টালিস্ট হয়ে সকল প্রকার দাঁতের সমস্যা নিরাময় করছে 24 বছরের একাডেমিক সনদ ছাড়া এক যুবক। এদিকে চিকিৎসা নিতে যাওয়া জয়পুরহাট খেতলাল উপজেলার 7 বছর বয়সী বাচ্চা সৌরভের 2টি দাঁতের মাংস কাটা 3200 টাকা এবং নাজমা আক্তার 35 বছরের দাঁত পরিষ্কার ও পলিশিং এর বিল ধরা হয়েছে 10,000 টাকা মর্মে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন। এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী সবুর শেখ, নাজমা ও শিশু সৌরভ বলেন, রামকমল সাহার সাথে সাংবাদিকদের সাক্ষাৎ হলে তিনি এই বিষয় নিয়ে কোনো উত্তর দিতে পারেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি 4,000 টাকা নিয়েছি, কিন্তু বাকি টাকা আর দিতে হবে না। এই সময় তিনি সাংবাদিকদের বসিয়ে রেখে বাহিরে প্রায় 30 মিনিট ফোন আলাপ করেন। একের পর এক ফোন ধরিয়ে দেন সাংবাদিক রাশেদ ইসলামকে। শুধু তাই নয়, ডাক্তার সুমিত্র সাহা সাংবাদিক রাশেদ ইসলামের সাথে ঢাকা থেকে অশালীন ভাষায় ফোন কলে কথা বলেন। এরপর করতোয়ার জয়পুরহাট জেলার প্রতিনিধি ও ডিবি সদস্য সহ অনেকেই নিউজ পাবলিক বিষয়ে সাংবাদিক রাশেদ ইসলাম ও বেলাল হোসেনকে ভয়ভীতি দেখিয়ে কথা বলেন। উক্ত ঘটনা ও প্রকৃত ডাক্তারকে এমন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি রামকমল সাহার পক্ষ থেকে। অপরদিকে দাঁত পরিষ্কার ও মাংস টাকা ফি বিষয়ে কালাই উপজেলার ডেন্টিস্ট মাহমুদুল হাসান ডিএমটি এর সাথে কথা হলে তিনি বলেন, উক্ত বিষয়ে জয়পুরহাট জেলা সিভিল সার্জন অফিসার ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন বলেন, এমন প্রতারণা ও চিকিৎসা সেবার নামে সাধারণ জনগণকে হয়রানির বিষয়ে আইনি পদক্ষেপের বিষয়ে জয়পুরহাট জেলার প্রশাসক আফরোজ আক্তার চৌধুরী বলেন, বিষয়টি ইতোমধ্যে নোট করা হয়েছে, সঠিক তথ্য তুলে ধরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা বাচ্চার দাঁত উঠতেছে না, উঠছে কিন্তু ওই যে একটু ব্যথার কারণে দাঁতটা চিরে দিচ্ছেন মাংসটা। পরিষ্কার করার জন্য তো আমরা করি না, এন্ট্রি করি না। প্রেসক্রিপশন নিয়ে আসছে, প্রেসক্রিপশন তো করছেন। নাম্বার 7 সুমন না, এই যে এটা 2500 5000 5000 10,000 আর এখানে 1011 আর এখানে কত করছেন? 3200 না লাস্টে? 3509 3500 4000 টাকা দিয়ে গেছে না? না, এরকম 4000 দেয়, 1500 এই দিছে। ওই দেখি 4000 আছে তো, এই যে 4000 টাকা যেটা দিছে, 4000 টাকা আসলো না, বেশি আছে। হ্যাঁ, চিরা দিচ্ছে, ব্লেড দে চিরে দিছে। চিরা দেওয়ার পর আব্বুর সাথে ঝগড়া লাগছে, টাকা লিবে। আব্বু টাকা দিছে, কিন্তু অত টাকা আরো টাকা লিবে, 13,000 টাকা লিবে। তার কাছে যে হলো টাকা না দিলে বাইরে ঢুকবা দামন, বাইরে যাবা দামন না, দরজা লাগিয়ে দিছিল। লাগিয়ে দেওয়ার কারণ আব্বু কবে মারবার হুমকিও দিছিল, বাকি টাকা পরে দিবে সেই কথা কইছে। তারপরে তোমরা ওর থেকে আসেন, আর 2 দিন পর যাবা কিছু আমি যাইনি টাকা লিয়ার জন্য। প্রফুল্ল ডেন্টাল ক্লিনিক জয়পুরহাট প্যাঁচুর চকে আমার ছেলেকে নিয়ে গেছিলাম চিকিৎসার জন্য। আমার ছেলের দাঁত পড়ে গেছে, সেই দাঁত উঠতেছে না। যে বাবা ছেলের দাঁত চিরে দিতে হবে। চিরে দেওয়ার পর আমাকে বলছে, বাবা আর না পাবো খিলাও। ফের দাঁত লড়তিছে একটা, তো এটা কি করা যায়? বললো যে বাবা দাঁতটা আগে ওয়াশ করে নিতে হবে তোমার। আমি তো জানি যে দাঁত ওয়াশ করা হয়তো 300 টাকা বা 500 টাকা বা 800 1000 টাকায় নেবে। 20 মিনিট টাইম নিচ্ছে ওয়াশ করা, চিরে দিচ্ছে সহ 3200 টাকা বিল। আর আমার ওয়াইফের দাঁত ওয়াশ করা 13,000 টাকা বিল। এই আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি? মাথা ঠিক আছে মানে? তুমি কি বলতেছো? দাঁত ওয়াশ করা কত? দাঁত ওয়াশ করার এত বিল হবে কেন? এটা কি ঢাকা? তখন চটে উঠে গ্লাসের দরজা গেট লাগিয়ে দিয়ে আমাকে বলতেছে, তুমি টাকা না দিয়ে এখান থেকে যাও দেখি। সব কটা দাঁতই পরিষ্কার করলে, বেশি করার পর ডাক্তার আপিল করলে যে 10,000 টাকা নেব বলে, করার পর আপিল ছেলের 3200 অল্প না কেড়ে দিল। দেওয়ার পর নাকি দিয়ে কেড়ে না ছিঁড়ে দিলে, বেশি দিচ্ছে না।
দেওঘর 3200 টাকা